নমস্কার, সকলকে উৎপল এডুয়ার্ড চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 এর তৃতীয় সেমিস্টারেতে নতুন সিলেবাস অনুযায়ী এপিজে আব্দুল কালামের লেখা স্ট্রং রুটস এই গদ্যাংশ থেকে যে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো তোমাদেরকে ফাইনাল পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুত করতে হবে তা নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর আমি তোমাদের বলবো, তোমরা এই প্রশ্ন উত্তরের ভিডিওটা দেখার আগে অবশ্যই স্ট্রং রুটস গল্পের প্রতি লাইনের যে বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করে ভিডিও আপলোড করেছি তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেগুলো আগে দেখে নিও। তাহলে দেখবে প্রশ্ন উত্তরগুলো মনে রাখতে অনেক সুবিধা হবে। আর যদি কারো টেক্সটটা না ভালো জানা থাকে সে কিন্তু প্রশ্ন উত্তরগুলো মনে রাখতে পারবে না, তাই অবশ্যই টেক্সট অ্যানালাইসিসটা ভালো করে জানতে হবে। আর আমি এখানেতেও কিন্তু যেমন পোয়েট্রিগুলোর ক্ষেত্রে করেছি, ডাইরেক্ট অ্যান্সার লিখে দিয়েছি এবং যেটা তোমাদের অপশনে দেওয়া থাকবে সেগুলোতে আমি লাল কালিতে মার্ক করে দিয়েছি, তোমরা অবশ্যই ভালো করে খেয়াল করো। দেখো, প্রথম যে প্রশ্নটা করতে হবে, দ্য সোর্স অফ স্ট্রং রুটস ইজ। স্ট্রং রুটস গদ্যাংশের সোর্সটা কি? উইংস অফ ফায়ার। দিয়ে দেখো চারটা অপশন দেওয়া থাকবে, তার মধ্যে একটা থাকবে উইংস অফ ফায়ার, উত্তর হবে উইংস অফ ফায়ারটা। আমি চারটে অপশনে লিখিনি, তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তোমাদেরও বোরিং লাগবে। আমি জাস্ট একদম উত্তরটা দিয়ে দিয়েছি, উইংস অফ ফায়ার। পরের প্রশ্ন দেখো, স্ট্রং রুটস ইজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল প্রোজ পিস। যে স্ট্রং রুটস হচ্ছে একটা অটোবায়োগ্রাফিক্যাল প্রোজ পিস, আত্মজীবনীমূলক গদ্যাংশ। তারপরে দেখো, ফুল নেম অফ আব্দুল কালাম ইজ। আব্দুল কালামের পুরো নাম হচ্ছে আবুল ফকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। ভালো করে মনে রাখবে, এখানে কিন্তু একটু আধটু স্পেলিং চেঞ্জ করে দিয়ে বানানটা দেওয়া থাকতে পারে, নামটা দেওয়া থাকতে পারে, যেন সেটা গন্ডগোল না হয় ভালো করে। তাই তোমরা স্পেলিংগুলো ভালো করে দেখে যাবে। আবার দেখে নাও, আবুল ফকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। তারপরে দেখো, আব্দুল কালাম ওয়াজ ফেমাস ইন্ডিয়ান সায়েন্টিস্ট। আব্দুল কালাম ছিলেন একজন বিখ্যাত ভারতীয় বিজ্ঞানী অ্যান্ড 11th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এবং ভারতবর্ষের 11তম রাষ্ট্রপতি। তারপরে দেখো, আব্দুল কালাম ওয়াজ বর্ন। আব্দুল কালাম জন্মগ্রহণ করেছিলেন, দেখো এই লাইনটাতে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে, ইন্টু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি, একটা মধ্যবিত্ত তামিল পরিবারে, এটা একটা উত্তর হতে পারে। অন দ্য মার্ক স্ট্রিট অফ রামেশ্বরম, রামেশ্বরমের মার্ক স্ট্রিটে, এটাও একটা আলাদা প্রশ্ন থাকতে পারে। ইন দ্য আর্টস্টওয়াইল মাদ্রাজ স্টেট, তদানীন্তন মাদ্রাজ রাজ্যের। দেখো তিনটে দাগ দেওয়া আছে, তিনটে কিন্তু আলাদা আলাদা প্রশ্নের উত্তর। তারপরে দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, জয়নুল আবেদিন ওয়াজ আব্দুল কালামস ফাদার। জয়নুল আবেদিন ছিলেন আব্দুল কালামের বাবা, বানানটা ভালো করে দেখবে। তারপরে দেখো, কালামস ফাদার ল্যাকড ফর্মাল এডুকেশন অ্যান্ড মাচ ওয়েলথ। কালামের বাবার অভাব ছিল কিসের? প্রথাগত শিক্ষার এবং বেশি ধন সম্পদের। পরের প্রশ্ন দেখো, আসিয়াম্মা ওয়াজ কালামস মাদার। আসিয়াম্মা ছিল কালামের মা, স্পেলিংটা খুব ভালো করে দেখে যাবে, আসিয়াম্মা। তারপরে দেখো, কালামস ফাদার পোজেসড। কালামের বাবা মালিক ছিলেন, অধিকারী ছিলেন, গ্রেট ইনেট উইজডম অ্যান্ড ট্রু জেনারেসিটি অফ স্পিরিট, যে জন্মগত বা সহজাত জ্ঞান এবং প্রকৃত মনের উদারতা। তারপরের প্রশ্ন দেখো, দে লিভড ইন দেয়ার অ্যানসেস্ট্রাল হাউস। তারা বাস করতেন তাদের পিতৃপুরুষদের বাড়িতে। অন দ্য মার্ক স্ট্রিট অফ রামেশ্বরম, রামেশ্বরমের মার্ক স্ট্রিটে। পরেরটা দেখো, দেয়ার হাউস ওয়াজ বিল্ড। তাদের বাড়িটা নির্মিত হয়েছিল ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি, ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে। পরের প্রশ্ন দেখো, দেয়ার হাউস ওয়াজ মেড অফ। তাদের বাড়িটা নির্মিত ছিল লাইমস্টোন অ্যান্ড ব্রিক, চুনাপাথর এবং ইট দিয়ে। তারপরে দেখো, কালামস মাদার্স লাইনেজ। কালামের মায়ের বংশটা ওয়াজ মোর ডিস্টিংগুইশড, ছিল বেশি বিখ্যাত। এটা একটা প্রশ্ন পড়তে পারে। আবার পড়তে পারে কেন, সেটাও দেখো দিয়ে দিয়েছি। অ্যাজ, যেহেতু, ওয়ান অফ আর ফোরবিয়ার্স, তার একজন পূর্বপুরুষকে, হ্যাভিং বিন বেস্টাউড দ্য টাইটেল অফ বাহাদুর, বাহাদুর উপাধি দেওয়া হয়েছিল, এটা আলাদা প্রশ্ন পড়তে পারে। আবার কারা বাহাদুর উপাধি দিয়েছিল সেটাও আলাদা প্রশ্ন পড়তে পারে, বাই দ্য ব্রিটিশ, ব্রিটিশদের দ্বারা। তিনটে প্রশ্ন আছে, যে কার বংশটা বেশি বিখ্যাত ছিল, কেন বিখ্যাত ছিল, কে বাহাদুর উপাধি দিয়েছিল। তারপর দেখো, কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড। কালামের বাবা এড়িয়ে চলতেন অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, সমস্ত অনাবশ্যক আরাম এবং বিলাসিতাকে। তারপরে দেখো, অল নেসেসিটিজ ইন টার্মস অফ ফুড, মেডিসিন অর ক্লোদিং ওয়ার প্রোভাইডেড দেম। সমস্ত প্রয়োজনীয় জিনিস, খাদ্য, ঔষধ এবং পোশাকের ব্যাপারে তাদেরকে যোগান দেওয়া হতো। পরেরটা দেখো, দ্য ন্যারেটরস চাইল্ডহুড ওয়াজ ভেরি সিকিওর। বক্তার শৈশবটা ছিল খুবই নিরাপদ, মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, পার্থিব দিক থেকে এবং আবেগের দিক থেকে। তারপরে দেখো, দ্য ন্যারেটর ইউজুয়ালি এট। বক্তা সাধারণত খেতেন সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, রান্নাঘরের মেঝেতে বসে, উইথ হিজ মাদার, তার মায়ের সাথে। তারপরটা দেখো, দ্য ন্যারেটর এট। বক্তা খেতেন রাইস, ভাত, আরোমেটিক সাম্বার,
সুগন্ধি ডাল, ভ্যারাইটি অফ সার্ভ হোমমেড পিকেল, নানান ধরনের ঝাল বাড়িতে বানানো আচার, অ্যান্ড এ ডোলোপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, আর বেশ কিছুটা পরিমাণ নারকেলের চাটনি। তারপরে প্রশ্ন দেখো, রামেশ্বরম ওয়াজ ফেমাস ফর দ্য শিব টেম্পল টু দ্য পিলগ্রিমস। রামেশ্বরম তীর্থযাত্রীদের কাছে শিব টেম্পলের জন্য বিখ্যাত ছিল, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, দ্য ন্যারেটর্স হাউস ওয়াজ অ্যাবাউট 10 মিনিটস ওয়াক ফ্রম শিব টেম্পল। বক্তার বাড়ি ছিল প্রায় 10 মিনিটের হাঁটা পথ শিব মন্দির থেকে। তারপরেটা দেখো, দ্য ন্যারেটর্স ফাদার উড টেক হিম। বক্তার বাবা তাকে নিয়ে যেতেন টু দ্য লোকাল মস্ক, স্থানীয় মসজিদে, ফর ইভিনিং প্রেয়ার, সন্ধ্যাবেলায় নামাজ পাঠের জন্য। তারপর দেখো স্পেলিংটাও খুব ভালো করে খেয়াল করবে। পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ছিলেন রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত, অ্যান্ড ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ জয়নুল আবেদিন। এবং জয়নুল আবেদিন মানে বক্তার লেখকের যিনি বাবা, তার খুব কাছের নিকট বন্ধু। দুটো প্রশ্ন পড়তে পারে, রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিতের নাম কি বা জয়নুল আবেদিনের ক্লোজ ফ্রেন্ডের নাম কি? একই উত্তর, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। তারপরে দেখো, মেনি পিপল অফার্ড বাউলস অফ ওয়াটার। অনেক মানুষ বাটি করে জল দিতেন টু দ্য ন্যারেটর্স ফাদার, বক্তার বাবাকে, বিকজ কারণ হি উড স্যাংটিফাই দ্য ওয়াটার, তিনি পবিত্র করতেন জলটাকে, টু কিওর দ্য ইনভ্যালিডস, অসুস্থদের সুস্থ করার জন্য। তারপরে দেখো, অ্যাকর্ডিং টু কালামস ফাদার, কালামের বাবার মতে, প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন, প্রার্থনা সম্ভবপর করে তোলে একটা যোগাযোগের, অব দ্য স্পিরিট বিটুইন পিপল, মানুষের আত্মার সাথে আত্মার। তারপরে প্রশ্ন দেখো, দ্য ন্যারেটর্স ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড চাইল্ডহুড মেমোরিজ ওয়াজ দ্যাট। শৈশবের স্মৃতিগুলোর মধ্যে বক্তার একটা সব থেকে গুরুত্বপূর্ণ স্মৃতি ছিল হিজ ফাদার অ্যান্ড PL শাস্ত্রী মানে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, চিরাচরিত পোশাকে, উড ডিসকাস কমপ্লেক্স স্পিরিচুয়াল ম্যাটার্স, আলোচনা করতেন কঠিন কঠিন আধ্যাত্মিক চিন্তাভাবনাগুলো। যে দুই ভিন্ন ধর্মের পণ্ডিত ব্যক্তি, তারা বসে কঠিন কঠিন আধ্যাত্মিক চিন্তাভাবনাগুলো আলোচনা করতেন, তাদের যেটা নিজস্ব পোশাক, স্বধর্মের যে পোশাক, সেই পোশাক পরে। তারপর দেখো, দ্য ন্যারেটর্স ফাদার উড এক্সপ্লেন, বক্তার বাবা ব্যাখ্যা করতেন কমপ্লেক্স স্পিরিচুয়াল ম্যাটার্স, কঠিন কঠিন আধ্যাত্মিক চিন্তাগুলো, ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল, খুবই সরল কথ্য তামিল ভাষায়। তারপরে দেখো, হোয়েন ট্রাভেলস কাম, যখন সমস্যা আসে, উই শুড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমাদের বোঝা উচিত, দ্য রিলিভেন্স অফ আওয়ার সাফারিংস, আমাদের কষ্টের প্রাসঙ্গিকতাটা। পরের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটিজ, প্রতিকূলতা সবসময় উপস্থাপন করে সুযোগের, ফর ইন্ট্রোস্পেকশন, আত্মসমীক্ষার। তারপরে প্রশ্ন দেখো, হোয়েন হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলভস অ্যালোন, যখন মানুষজন নিজেদেরকে একা দেখে, একা পায়, দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তারা সঙ্গী খুঁজতে শুরু করে। তারপরে দেখো, হোয়েন পিপল আর ইন ট্রাভেল, যখন মানুষজন সমস্যায় পড়ে, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, তারা খুঁজে কোনো একজনকে যে তাদের সাহায্য করবে। পরেরটা দেখো, হোয়েন পিপল রিচ অ্যান ইম্পাস, যখন মানুষজন কোনো একটা ইম্পাস মানে বিভ্রান্তিকর পরিস্থিতি, সে অবস্থায় গিয়ে পৌঁছায়, দে লুক ফর সামওয়ান, তারা খোঁজে একজনকে, টু শো দেম দ্য ওয়ে আউট, পথ দেখানোর জন্য। পরের প্রশ্ন দেখো, দ্য ন্যারেটর্স ফাদার উড স্টার্ট হিজ ডে, বক্তার বাবা তার দিন শুরু করতেন অ্যাট 4 AM, 4টের সময়, রিডিং দ্য নামাজ পড়ে, বিফোর ডন, ভোর হবার আগে। তারপরে দেখো, দ্যাট কোকোনাট গ্রোভ ওয়াজ অ্যাবাউট 4 মাইলস, নারকেল বাগানটা ছিল প্রায় 4 মাইল দূরে, ফ্রম দ্য ন্যারেটর্স হাউস, বক্তার বাড়ি থেকে। তারপর দেখো, কালামস মাদার্স লাইনেজ, কালামের মায়ের বংশটা ওয়াজ মোর ডিস্টিংগুইশড, ছিল বেশি বিখ্যাত, দ্যান ইজ ফাদার্স, তার বাবার বংশ থেকে। আমি আগে একটা প্রশ্নতে যেখানে 3টে প্রশ্ন উত্তর ছিল, সেখানে এটা নিয়ে আলোচনা করে দিয়েছি। তারপরে দেখো, কালামস ফাদার উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দ্য বাউলস অফ ওয়াটার, কালামের বাবা ডুবাতেন তার আঙুলের ডগগুলো বাটির জলেতে, অ্যান্ড চ্যান্টেড প্রেয়ার, আর প্রার্থনা করতেন, টু স্যাংটিফাই, সেটাকে পবিত্র করার জন্য। পরের প্রশ্ন দেখো, দ্য চ্যান্টেড অর স্যাংটিফাইড ওয়াটার, মন্ত্রপুত বা পবিত্র জলটা, ওয়াজ টেকেন হোম, বাড়িতে নিয়ে যাওয়া হতো, ফর দ্য ইনভ্যালিডস, যারা অসুস্থ তাদের জন্য। তারপর দেখো, কালামস প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড, কালামের বাবা মাকে মনে করা হতো অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, আদর্শ জুড়ি বলে। পরেরটা দেখো, কালামস ফাদার ব্রট অ্যাবাউট এ ডজন কোকোনাটস, কালামের বাবা নিয়ে আসতেন প্রায় 1 ডজন কোকোনাট, এটা কিন্তু অনেকে ভুল করে 12টা লিখে দেয়, কিন্তু অ্যাবাউট এ ডজনটা হচ্ছে উত্তর। ফ্রম দ্য গ্রোভ, নারকেল বাগান থেকে, স্লাং ওভার ইজ সোলজার, তার কাঁধেতে ঝুলিয়ে নিয়ে। পরেরটা দেখো, কালামস ফাদার জয়নুল আবেদিন ওয়াজ অস্ট্রি, কালামের বাবা জয়নুল আবেদিন ছিলেন রক্ষণশীল। তারপরে দেখো, নেইবার্স অব দ্য লোকালিটি, প্রতিবেশীরা এলাকার, হোয়ার কালাম ইউজ টু লিভ, যেখানে কালাম বসবাস করতেন, ওয়ার অ্যামিকেবল, ছিল বন্ধুত্বপূর্ণ।
তারপরে দেখো আব্দুল কালাম আস্কড হিজ ফাদার, আব্দুল কালাম তার বাবাকে জিজ্ঞাসা করেছিলেন অ্যাবাউট দ্য রিলিভেন্স অফ প্রেয়ার, প্রার্থনার প্রাসঙ্গিকতা সম্পর্কে। হোয়েন হি ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোশ্চেন, যখন তার যথেষ্ট বয়স হয়েছিল প্রশ্ন করার মতো। তারপরে দেখো আব্দুল কালাম ট্রাইড টু ইমুলেট হিজ ফাদার, আব্দুল কালাম চেষ্টা করতেন অনুসরণ করতে তার বাবাকে ইন ইজ ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তার নিজের বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার জগতে। পরের প্রশ্ন দেখো, দ্য টাইটেল স্ট্রং রুট সিম্বলাইজেস, এই স্ট্রং রুট নামকরণটা সিম্বল দিচ্ছে, প্রতীক, কিসের প্রতীক? দ্য ফান্ডামেন্টাল ভ্যালুজ, যে প্রাথমিক মৌলিক নীতিবোধগুলো ইনস্টিলড ইন দ্য অথার, যেটা প্রবেশ করানো হয়েছিল, ঢোকানো হয়েছিল লেখকের মধ্যে ডিউরিং ইজ চাইল্ডহুড, তার শৈশবে, যে যে মূল্যবোধগুলো লেখকের মধ্যে প্রবেশ করেছিল শৈশবে, সেটা এখানে বোঝানো হয়েছে। তারপরে দেখো আব্দুল কালামস ফাদার টিচেস দ্যাট, আব্দুল কালামের বাবা শিক্ষা দিয়েছেন যে ট্রাভেলস অ্যান্ড সাফারিং, সমস্যা এবং কষ্ট, আর ইনএভিটেবল পার্টস অফ লাইফ, জীবনের আবশ্যিক অংশ, দ্যাট লিড টু গ্রোথ অ্যান্ড সেলফ ডিসকভারি, যেটা আমাদেরকে আস্তে আস্তে কি করে এগিয়ে নিয়ে যায় গ্রোথ, বৃদ্ধির দিকে, অ্যান্ড সেলফ ডিসকভারি, এবং আত্ম আবিষ্কারের দিকে। তারপর দেখো বেসড অন দ্য টেক্সট, এই টেক্সটের ভিত্তিতে আব্দুল কালামস মাদার ওয়াজ নোন ফর দ্য কম্প্যাশন অ্যান্ড জেনারেসিটি, আব্দুল কালামের মা বিখ্যাত ছিল মহানুভবতা এবং উদারতার জন্য। আমরা যদি স্ট্রং রুটস থেকে এই লাইনগুলো খুব ভালোভাবে মনে রাখি, তাহলে যাই এমসিকিউ পড়ুক না কেন, তোমরা সঠিকভাবে প্রত্যেকটা এমসিকিউ এর উত্তর দিতে পারবে। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর আমি অলরেডি তোমাদের প্রত্যেকটা টেক্সটের প্রতি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ করে ভিডিও আপলোড করেছি, এবং যে এমসিকিউগুলো তোমাদেরকে ফাইনাল পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুত করতে হবে তা নিয়েও ডিটেলস আলোচনা করে ভিডিও পরপর আপলোড করে যাচ্ছি, এবং প্রত্যেকটা টেক্সট থেকে যে ইম্পর্টেন্ট গ্রামারগুলো তোমাদেরকে ভালো করে প্রস্তুত করতে হবে তা নিয়েও পরপর ভিডিও আপলোড করব। তাই অবশ্যই তোমরা আমার চ্যানেলটা ফলো করতে থাকবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।